তোমাদের আসন্ন ডব্লিউবিএসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সামের জন্য আমি কথা দিয়েছিলাম প্রতিদিন ডেলি বেসিসে একটি করে প্র্যাকটিস সেট আলোচনা করব। ঠিক সেই অনুযায়ী আজকে আমাদের প্র্যাকটিস সেট 6 অর্থাৎ আজকের প্র্যাকটিস শেষে আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় অবশ্যই এই টপিক থেকেই প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট। তোমরা যারা প্রথম পরীক্ষা দেবে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, কারণ এখানে প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়। বারবার বলছি, যে টপিকগুলো থেকে আমরা আলোচনা করছি সেই টপিকগুলো কিন্তু পড়তেই হবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে দেখবে সেই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যেগুলো পারছো না অবশ্যই সেই টপিকগুলো পুনরায় আরেকবার গিয়ে তোমার নির্দিষ্ট বই বা বর্তমানে অনলাইন যে বিভিন্ন সোর্স আছে সেখান থেকে দেখে নিও। আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখব, সুন্দরবনের মৃত্তিকা কী ধরনের? অপশন এ লাল মাটি, রেড সয়েল যেটা, বি পলি মাটি বা অ্যালোভিয়াল সয়েল, সি লবণাক্ত কাদা মাটি, স্যালাইন সয়েল যেটা, অ্যান্ড ডি কালো মাটি বা ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা। আমরা প্রতিটা প্রশ্নের ট্রিক্স বা সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি দেখি যে কালো মাটি ব্ল্যাক সয়েল, এটা মূলত বলা হয় রেগুর মৃত্তিকা, এর অপর নাম রেগুর। প্রশ্ন আসে রেগুর মৃত্তিকা বা রেগুর সয়েল কাকে বলা হয়, তখন হবে কালো মাটিকে। এটা মূলত গুজরাট এবং মহারাষ্ট্রের যে নর্দার্ন সাইড সেখানে পাওয়া যায় এবং এই মৃত্তিকাটা মূলত কার্পাস অর্থাৎ কটন চাষের জন্য বিখ্যাত। এই যে তিনটে ফ্যাক্ট বললাম, এইখান থেকে কিন্তু বহুবার প্রশ্ন আসে, তোমরা প্রত্যেকে দেখবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পলি মাটি, অ্যালোভিয়াল সয়েল। অ্যালোভিয়াল সয়েলটা ইম্পর্টেন্ট কেন না, অ্যালোভিয়াল সয়েলটা হচ্ছে ভারতে সবথেকে বেশি অংশ রয়েছে এই অ্যালোভিয়াল সয়েল। অ্যালোভিয়াল সয়েল প্রশ্ন আসে কোন মাটি সবথেকে বেশি শতাংশের বিচারে, তখন হবে অ্যালোভিয়াল সয়েল বা পলি মাটি। এরপরেই আসবে রেড সয়েল বা লাল মাটি, এটা সেকেন্ড হাইয়েস্ট পরিমাণের দিক থেকে। আমি সূত্র বলেছিলাম এ আর বি, এভাবে মনে রাখবে, অ্যালোভিয়াল, রেড, ব্ল্যাক সয়েল। আর সুন্দরবন যদি আমরা বুঝি লবণাক্ত এরিয়া, তাহলে এখানকার মাটি হবে অপশন সি লবণাক্ত কাদামাটি। সি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন আমরা দেখব, টোডা উপজাতি কোথায় দেখা যায়? এই ধরনের ট্রাইবগুলো পশ্চিমবঙ্গের এবং ভারতের রেসপেক্টে অবশ্যই পড়বে। টোডা উপজাতি কোথায় দেখা যায়? অপশন এ নীলগিরি, বি বিন্ধ্য, সি সাতপুরা, অ্যান্ড ডি মেঘালয় মালভূমি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বিন্ধ্য এবং সাতপুরা, এই দুটো আমরা বুঝতেই পারছি একদম ভারতের মাঝ বরাবর অবস্থিত, ভারতকে দুভাগে ভাগ করেছে। আর নীলগিরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ভারতের যে পূর্ব ঘাট হচ্ছে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট, এদের মিলনস্থলকে বলা হয় নীলগিরি। এবং নীলগিরির যে হাইয়েস্ট পিক তার নাম হচ্ছে দোদা বেতা। এখান থেকে প্রশ্ন আসে নীলগিরির হাইয়েস্ট সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা। এবং এখানে তো অবশ্যই নীলগিরি ন্যাশনাল পার্ক রয়েছে। আরেকটা বিষয়, যে টোডা উপজাতি দেখা যায় নীলগিরি পর্বতে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই ফ্যাক্টগুলো যেগুলো বলছি এগুলো বারবার পড়বে, এখান থেকেই দেখবে প্রশ্ন আসবে। 3 নম্বর যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ অর্থাৎ ডেফিসিয়েন্সি? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি। আমরা তো বুঝতেই পারছি যে ভিটামিন ডি যেটা মূলত এটা হার্ট রিলেটেড, অর্থাৎ এখানে যে রোগটা হয় রিকেট, এ সমস্ত অস্টিওম্যালেসিয়া। ডি হচ্ছে রিকেট। আর একই রকমভাবে সি মানে হচ্ছে স্কার্বি, দাঁতের রোগ, ভিটামিন সি এর অভাবে। আর ভিটামিন বি অনেকগুলো ভিটামিন আছে আমরা জানি কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের বিভিন্ন ডেফিসিয়েন্সি আছে। আর রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে এবং এই জন্য একে বলা হয় অ্যান্টি জেরোথলমিক অ্যাসিড। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায়, একদম কমন জেনারেল সায়েন্সের প্রশ্ন, খুব কমন প্রশ্ন, জেনারেল সায়েন্সের প্রশ্ন। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায়, লজ্জাবতী পাতায় হাত দিলে পাতাগুলো মুদে যায় বা বন্ধ হয়ে যায়, গুটিয়ে যায়, সেটা কেন হয়? এই চলনটার নাম কি? অপশন এ ফটোন্যাস্টি, অপশন বি থার্মোন্যাস্টি, অপশন সি জিওন্যাস্টি, অ্যান্ড ডি সিসমোন্যাস্টি। এই ন্যাস্টি চলন মানে কি হচ্ছে কোনো কিছু দিকে গাছের কোনো পাতা বা অংশ চলে যাওয়াটাকে বলা হয় ন্যাস্টি চলন। মানে ফটো মানে বুঝলো যে আলো, অর্থাৎ আলোর দিকে যখন গাছের পাতাগুলো চলে যায় সেটা হচ্ছে ফটোন্যাস্টি। মানে ঘরের লাগানো গাছ জানলার বাইরের দিকে চলে যাচ্ছে, এটা যে আলোর দিকে যাচ্ছে, সূর্যের আলোর দিকে, ফটোন্যাস্টি চলন হচ্ছে। থার্মোন্যাস্টি মানে তাপ যেদিকে আছে তাপমাত্রার দিকে চলে যাচ্ছে, থার্মোন্যাস্টি। জিওন্যাস্টি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ যেদিকে টানছে নিচের দিকে, সেই দিকে যাচ্ছে যে চলন, মূলের চলন, জিওন্যাস্টি চলন। আর লজ্জাপতি উদ্ভিদের যে চলন যেটা স্পর্শ করলে হয় সেটা হচ্ছে সিসমোন্যাস্টি চলন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী আমরা 5 নম্বর প্রশ্ন দেখব, এটাও একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন। এই উৎসেচক থেকে কিন্তু প্রশ্ন আসে, কোন উৎসেচক কোথা থেকে খরিত হয় বা কোন খাদ্যদ্রব্যের ওপর কাজ করে। 5 নম্বর প্রশ্ন, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? এনজাইম যেটা রয়েছে লালারসে তার নাম কি? অপশন এ টায়ালিন, বি ট্রিপসিন,
সি পেপসিন অ্যান্ড ডি রেনিন। আমরা বুঝতেই পারছি এখানে যেটা রয়েছে ট্রিপসিন, এটা মূলত অগ্নাশয় থেকে খরিত হয়, আর পেপসিনটা পাকস্থলীর একটা রস যেটা প্রোটিন পরিপাকে সাহায্য করে, ট্রিপসিনও প্রোটিন পরিপাকে সাহায্য করে, আর রেনিন মূলত দুগ্ধ প্রোটিন, দুগ্ধ জাতীয় খাবারকে ভাঙতে সাহায্য করে। টায়ালিনটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মূলত মানুষের মুখে থাকে, লালারসে থাকে, এবং এটা স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবার যেটা সেটাকে ভাঙতে সাহায্য করে, এবং উত্তর হবে অপশন এ টায়ালিন। 6 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত বইটি কার লেখা? অপশন এ অশ্ব ঘোষ, বি নাগার্জুন, সি হর্ষবর্ধন অ্যান্ড ডি পানানি। এটা একদম সহজ কোশ্চেন, ইজি কোশ্চেন, বহু পরীক্ষায় বহুবার আসে, অর্থাৎ আসেন অপশন এ অশ্ব ঘোষ। পরবর্তী আমরা 7 নম্বর প্রশ্ন দেখব, ইংরেজরা ভারতে তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন? অপশন এ বোম্বে, বি সুরাট, সি মাদ্রাজ অ্যান্ড ডি সুতানুটি। খুব কমন প্রশ্ন, এবং এই প্রশ্নটা প্রত্যেকে জেনে রাখবে, এই সালটাও খুব ইম্পর্টেন্ট। প্রথম যে বাণিজ্য কুঠি ইংরেজরা নির্মাণ করছে সেটা হচ্ছে সুরাটে 1613 সালে, এই সালটাও ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? অপশন এ বাবর, বি আলাউদ্দিন খলজি, সি কুতুবুদ্দিন আইবক অ্যান্ড ডি ইলতুৎমিশ। প্রত্যেককে চেষ্টা করবে, খুবই সহজ প্রশ্ন। আলাই দরওয়াজা নির্মাণ করেন অপশন বি আলাউদ্দিন খলজি, আর ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, জাপ্তি প্রথা কোন যুগে দেখা গিয়েছিল? অপশন এ সুলতানি যুগে, বি মুঘল যুগে, সি মারাঠা সাম্রাজ্যে অ্যান্ড ডি ঋগ বৈদিক যুগে। জাপ্তি প্রথা মূলত রিলেটেড, আমরা বুঝতে পারছি ল্যান্ড রিলেটেড বা ল্যান্ড ট্যাক্স রিলেটেড। এই জাপ্তি প্রথার সমতুল্য একটা প্রথা ছিল মুঘল সাম্রাজ্যে, যার নাম ছিল ইকতা। এই ইকতা থেকে প্রশ্ন আসে যে জাপ্তি প্রথার সমতুল্য যে প্রথাটা সুলতানি সাম্রাজ্যে দেখা যেত তার নাম কি, সেটা হচ্ছে ইকতা। আর মুঘল সাম্রাজ্যে এর নাম হচ্ছে জাবদি প্রথা, যেটা চালু হয়েছিল আকবরের আমলে, এবং যেটা চালু করার বিষয়ে প্রধান যিনি ছিলেন তিনি টোডরমল। নেক্সট আমরা 10 নম্বর প্রশ্ন দেখব, পোর্ট ব্লেয়ার কোন দিকে অবস্থিত, মানে কোন দ্বীপে অবস্থিত? অপশন এ উত্তর আন্দামান, বি মধ্য আন্দামান, সি দক্ষিণ আন্দামান অ্যান্ড ডি ছোটো আন্দামান। এই উত্তরটা বলার আগে তোমাদের একটা হোমওয়ার্ক দিই, 1 নম্বর হোমওয়ার্ক। আন্দামানের যে হাইয়েস্ট পিক স্যাডেল পিক, সেই স্যাডেল পিকটা কোন দ্বীপে, মানে আন্দামান নিকোবরের কোন দ্বীপে, এর মধ্যে কোথায় অবস্থিত? এখান থেকেও প্রশ্ন আসে। আর পোর্ট ব্লেয়ার যেটা আন্দামানের ক্যাপিটাল, সেটা অবস্থিত অপশন সি দক্ষিণ আন্দামানে। পরবর্তী আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হওয়ার জন্য যে স্কেল ব্যবহার করা হয়? অপশন এ মেট্রিক স্কেল, বি ভার্নিয়ার স্কেল, সি রিক্টার স্কেল এবং ডি যে কোনো একটি। এটা খুবই অপশনগুলোও সোজা আমরা বুঝতেই পারছি। মেট্রিক স্কেল মানে আমরা যেটা মাপি 2 ডিজিট, এবং ভার্নিয়ার স্কেল মানে 3 ডাইমেনশনাল একটা মাপা যায় ভার্নিয়ার স্কেল, আর রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল, এবং যে যন্ত্রটার মাপে মাপা হয় সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমা কোন নীতিতে কাজ করে? অপশন এ পারমাণবিক বিভাজন, অপশন বি পারমাণবিক সংযোজন, অপশন সি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এবং ডি কৃত্রিম তেজস্ক্রিয়তা। দেখো এটা একটু বোঝার ব্যাপার আছে, একটু বলে দিই। এখান থেকে 3টে প্রশ্ন হয়, হাইড্রোজেন বোম, অ্যাটম বোম, আর হচ্ছে সূর্যের যে আভ্যন্তরীণ বিক্রিয়া সেটা কি। এখান থেকে 3টে প্রশ্ন কোনো না কোনো পরীক্ষা তুমি পাবে। এটা মনে রাখার ট্রিক্স কি, আমরা যদি ভাবি অ্যাটম বোমের কথা ভাবি, অ্যাটম বোম মানে আমরা বুঝতেই পারছি বহু একটা ধ্বংসাত্মক জিনিস, ফলে বিভাজন। যদি আমরা মনে রাখতে পারি যে অ্যাটম বোম মানে বিভাজন, আর বাকি যে দুটো আছে হাইড্রোজেন বোম এবং সূর্যের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সংযোজন, তাহলে উত্তর সঠিক উত্তর যেহেতু আমাদের হাইড্রোজেন বোম বলেছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। 14 নম্বর যে প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? অপশন এ শূন্যস্থানে, বি তরলে, সি গ্যাসীয় পদার্থে অ্যান্ড ডি কঠিন পদার্থ। আমরা জানি শব্দ যে স্থিতিস্থাপক তরঙ্গ, ফলে অবশ্যই মাধ্যম ছাড়া বিস্তার করতে পারবে না, এবং এর রাইট আনসার অপশন ডি কঠিন পদার্থে। শব্দের সবথেকে গতিবেগ হচ্ছে কঠিন পদার্থে। এটা কোনো মেটালের নাম দিয়েও প্রশ্ন করতে পারতো যে শব্দের গতিবেগ কোথায়, জল, বাতাস, ইস্পাত, এইভাবে, তখন কিন্তু উত্তর হতো ইস্পাত। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন এবং ইকোনমির একটা প্রশ্ন। মনে রাখতে হবে ইকোনমি এবং পলিটির কোন কোন জায়গাগুলো পড়তে হয় গ্রুপ সি ডি এর ক্ষেত্রে, সেটা আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? অপশন এ আরবিআই গভর্নর, অপশন বি ফাইন্যান্স মিনিস্টার, অপশন সি প্রাইম মিনিস্টার অ্যান্ড ডি সেক্রেটারি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আমি বলেছিলাম যে 1 টাকার নোট যেটা 1 রুপি যে নোট হয়, 1 রুপি নোট,
1 রুপি নোটে সই থাকে শুধুমাত্র সেক্রেটারি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। বাকি 1 টাকার পরবর্তী যে কোনো নোট যেটা বর্তমানে চালু আছে যে নোটগুলো, সেগুলোতে সবাই সই করবে আরবিআই গভর্নর। শুধুমাত্র 1 টাকার নোট হলে, প্রশ্নটা ভালো করে দেখবে, 1 টাকার নোট হলে সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আর বাকি ক্ষেত্রে যে কোনো নোটে সই থাকবে আরবিআই গভর্নর। যদি 100 টাকা বলে, যে রাইট আনসার হবে অপশন এ, আরবিআই গভর্নর। যাই হোক, আজকে আমরা আরও 15টা প্রশ্ন আলোচনা করলাম। কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।